আমরা আরও একবার যেতে চাই সহকর্মী রাশেদ নিজামের কাছে। বঙ্গভবন এলাকায় আছেন, যেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হওয়ার কথা রয়েছে মহান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে। রাশেদ নিজাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কেউ কি এলেন এখন পর্যন্ত, একটু জানাবেন। যে গাড়িটির ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই গাড়িটি দিয়ে মাত্রই ভেতরে প্রবেশ করলেন যারা এই জাতীয় সরকারের হ্যালো হ্যাঁ, এখানে শুনতে পাচ্ছি। যাই গাড়িটিতে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ছিলেন সেখানে, মাহমুদুর রহমান মান্না ছিলেন সেখানে, মামুনুল হক যিনি হেফাজত ইসলামের নেতা, তিনি সেই গাড়িতে ছিলেন। সাইফুল হক ছিলেন, সেই গণতন্ত্র মঞ্চের সাইফুল হক সেখানে ছিলেন। এই গাড়িটিতে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে মূলত নিয়ে আসা হয়েছে এই গাড়িতে সবাইকে আলোচনার জন্য। এবং এখানে ঢোকার আগে আমাদের সাথে কথা বলেছিলেন গণতান্ত্রিক জোটের বাম জোটের সাইফুল হক, আমাদের সাথে কথা বলেছিলেন। এখানে থাকি এখানে যে বিষয়টি তো এখানে মির্জা ফখরুলের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে গণমাধ্যমকে, তিনি ভেতরে ঢোকার আগে যে তাদের যে নেতা কর্মীরা রয়েছে বিএনপির এবং দেশবাসীর উদ্দেশ্যে তারা যে বার্তাটা দিয়েছেন যে সবাই যেন শান্ত থাকেন, কোনো ধরনের ভাঙচুর কিংবা অশান্তিকর পরিবেশ যেন তৈরি করা না হয়, সেটি বিএনপির মহাসচিবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং যে গাড়িটি ছিলেন, আমি একটু আবার হয়তো আপনারা এখন দেখতে পাবেন না, যে গাড়িটিতে সবাইকে একসাথে একটি বাহনে নিয়ে আসা হয়েছে, একটি সিভিলিয়ান যে বাস রয়েছে মিনিবাস, সেই মিনিবাসে সবাইকে একসাথে নিয়ে আসা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামায়াতের আমির হেফাজত মামুনুল হক, মাহমুদুর রহমান মান্না, গণতান্ত্রিক বাম জোটের গণতান্ত্রিক মঞ্চের সাইফুল হক, ওনারা সবাই এই গাড়িতে ছিলেন। এবং তাদেরকে যখন আমি আপনাদের সাথে কথা বলা শুরু করলাম তখনই নিয়ে আসা হয়েছে। এবং এখানে অনেক সাধারণ অনেক মানুষ এখানে ভিড় করেছেন, তারা দেখতে এসছেন যে কি হচ্ছে এবং এখান থেকে আসলে সামনে কি জাতীয় কিংবা সরকারের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটির ভবিষ্যৎ আসলে কি হচ্ছে সেটি।